যেটা সাকিব আল হাসান নিয়ে কথা হচ্ছিল, বীরেন্দ্র সেহবাগ তিনি রীতিমতো বোমা ফাটিয়েছেন। তিনি সবসময় বাংলাদেশ নিয়ে মন্তব্য করেন। এবার তার মন্তব্যের সাথে অনেকেই খুশি হয়েছেন, আবার অনেকেই দ্বিমত পোষণ করছেন, যেহেতু মন্তব্যটা সাকিব আল হাসানকে নিয়ে। তিনি বলছিলেন যে আগেই অবসর নেওয়া উচিত ছিল, এবং এটাও মনে করে দিয়েছেন তিনি আসলে কোনো ধরনের কন্ট্রিবিউশন রাখতে পারছেন না দলে, লজ্জা থাকলে নিজেরই অবসর নেওয়া উচিত। এরকম তির্যক মন্তব্য, এটা কি শুধুই সাকিব আল হাসানের ফর্ম নিয়ে বলা, নাকি আমরা জানি যে এই গ্রুপ থেকে বাংলাদেশ উঠলে পরে সুপার 8-এ ভারতের সাথে বাংলাদেশের ম্যাচ হওয়ার একটা সম্ভাবনা আছে? এটা একটা মাইন্ড গেম কিনা, আপনার কাছে কি মনে হয়? মাইন্ড গেম থাকতেই পারে, কারণ ইন্ডিয়া অনেক বড় দল, ওরা মাঝে মধ্যে এই ধরনের কাজগুলো করে থাকে। তবে সাকিব আল হাসানের সম্বন্ধে যে কথাগুলো হচ্ছে, অ্যাকচুয়ালি এই কথাগুলো একটা বছর আগে হলেও না আমরা সমর্থক যারা আছে তারা উড়াই দিতাম, না হি উইল কাম ব্যাক। কারণ আমরা তাদেরকে বিগত অতীতে দেখে এসেছি, সাকিব 3-4টা এরকম কন্ট্রোভার্সির মধ্যে দিয়ে গেছে, একটা পারফরমেন্স করে ও কন্ট্রোভার্সি সব শেষ। কিন্তু লাস্ট কয়েকটা দিন যাবত আমার মানে ব্যক্তিগতভাবে বা সবার কাছে যেটা মনে হচ্ছে, ওই ধরনের কনফিডেন্ট লেভেলটা সাকিবের মধ্যে নাই। মাঠের মধ্যে গেলে যেমন একটা স্পোর্টসম্যানশিপ যে জিনিসটা সাকিবের মধ্যে থাকবে না, এই জিনিসটা এর আগে কোনোদিন ফেস করি নাই। অ্যান্ড রিটায়ার্ডের ব্যাপারটা ভাই, সেটা তার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু সেটা যদি বাংলাদেশ টিমে বা আমার দেশে প্রভাব ফেলে, সেটা অবশ্যই তো আমার মাথা ঘামানোর একটা ব্যাপার হয়ে দাঁড়ায়। সেক্ষেত্রে সেহবাগ যেটা বলেছে, হয়তো বা তার ফিটনেস বা অন্য কিছু কিনা জানি না, সাকিব আল হাসান ব্যাটিংয়ে তেমন পারফরমেন্স না করতে পারলে, আপনি একটু আগে বলছিলাম ব্রেকে যে মাহমুদুল্লাহ বল করবে, সাকিব আল হাসান ব্যাট করবে, বল করবে না, এটা আমরা চিন্তা করি নাই। কিন্তু এখন এই ম্যাচেও এটা হচ্ছে যে সাকিব আল হাসান বল করতেছে না। আমি 2019-এর ওয়ার্ল্ড কাপে দেখতে চাই, 2019 ওয়ার্ল্ড কাপ যেমন মাশরাফি যেমন অ্যাজ এ ক্যাপ্টেন হিসেবে খেলছিল, কোনো পারফরমেন্স করে নাই। আমাকে এতেও ওয়ার্ল্ড কাপে এমন মনে হচ্ছে সাকিব অ্যাজ এ পারফর্মার হিসেবে না, প্লেয়ার হিসেবে খেলছে, ফিল্ডার হিসেবে খেলছে। কারণ পারফর্ম যদি নেক্সট ম্যাচে না করতে পারে, আসলে সাকিবকে নিয়ে ভাবার সময় হয়তো বা এখন চলে আসছে আমাদেরকে। একটা বিষয় আমরা সবাই এখানে সেহবাগের মন্তব্যটা শুনেছি এবং এটা নিয়ে ভেবেছি যে তিনি বলেছেন সাকিবকে নিয়ে সাকিবের থামা উচিত। যেটা বললাম যে এখানে দুটো পক্ষ দাঁড়িয়ে গেছে, কেউ সাকিবের পক্ষে এবং কেউ বিপক্ষে। তার মন্তব্যে একটা বিষয় ছিল, সেটা সাকিব যে শটে আউট হয়েছিলেন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে, সেটি নিয়ে সমালোচনা করতে গিয়ে তিনি একটা প্রশ্ন বা একটা ইঙ্গিত তিনি দিয়েছেন, সেটা হচ্ছে হেইডেন গিলক্রিস্ট ন, তুমি বাংলাদেশের ক্রিকেটার। এটা দিয়ে কি তিনি আসলে বাংলাদেশের ক্রিকেট বা স্ট্যান্ডার্ডটাকে হেয় করার একটা চেষ্টা তার মধ্যে ছিল কিনা, যেটা তিনি এর আগেও অনেকবার করেছেন? আপনার কাছে কি মনে হয়? সেহবাগের মন্তব্য মানে এই এখন করেছে এটা না, তার অতীতে এরকম এগ্রেসিভ বা বাংলাদেশের বিপক্ষে বিদ্রূপ মন্তব্য এটা তিনি বারংবার করেই থাকে। আর একটা বলছিলেন ক্রিকেট জেন্টালম্যান গেম, যেহেতু জেন্টালম্যান গেম আপনি বলেছিলেন যে বাংলাদেশ যদি সুপার 8-এর উত্তীর্ণ হয়, সেখানে কিন্তু সাইকোলজিক্যাল একটা ইফেক্ট দেওয়ার জন্য সেটা করতে পারে। যেহেতু বাংলাদেশকে এখন এতটা ছোটোভাবে ভাবার কিছু নেই আমার কাছে, মানে অ্যাজ এ সমর্থক বা আমার কাছে বারংবার একটা জিনিস মনে হয় যে নিউজিল্যান্ড এবং ইন্ডিয়া এরা 34-26 বছর পর যদি টেস্ট জয়লাভ করতে পারে, সেইখান থেকে আমার কাছে মনে হয় বাংলাদেশ ক্রিকেটের আমরা ইতিবাচক নেতিবাচক যে জায়গা থেকেই আলোচনা করি না কেন, কারণ ক্রিকেটটা যে অনেকটা এগিয়ে যাচ্ছে তার একটা ফলস্প্রসূ মনে হয় আলোচনা বা এই টেবিলে হচ্ছে এই কারণে যে বাংলাদেশ ক্রিকেটটা আমার কাছে সবসময় মনে হয় এগিয়ে যাচ্ছে। আমাদের এক্সপেকটেশনের জায়গাটা বেশি তৈরি হচ্ছে বিধায় নেতিবাচক আলোচনাগুলো বেশি হয়, সাফল্যর পরিমাণটা না আসার কারণে যেটা হয়। যেমন আপনি যদি সাউথ আফ্রিকার সঙ্গে ম্যাচটাই যদি আমরা উইন করতাম, তাহলে এই সমালোচনার জায়গাটার কিন্তু গণমাধ্যম বলেন, সাধারণ মানুষ বলেন, এটা সম্পূর্ণ সিনারিটাই কিন্তু উল্টে যেত। আর সেহবাগের মন্তব্যের কথা বলতে গেলে কি, আমার কাছে মনে হয় সাকিব আল হাসান আসলে মানে মেন্টাল যে গেমের কথা বলেন সেই জায়গাটা আপনিও বলছিলেন যে অনেকটা এখন মনে হয় যে পিছিয়ে রয়েছে, তার বডি ল্যাঙ্গুয়েজ সেটা বলে। আর একটা জিনিস মনে হয় যে সাকিব আল হাসান বয়স একটা ব্যাপার, বয়সের সঙ্গে তার কিন্তু সার্বিক অনেক বিষয় এখন ইনক্লুড, তিনি এখন পার্লামেন্ট মেম্বার, সব মিলে মানে ক্রিকেটের প্রতি যে মনস্তাত্ত্বিক একটা যে গেম থাকে, খেলতে গেলে আপনাকে যে জিনিসটা আপনাকে করতে হয় সেই জায়গা থেকে সাকিব অনেকটা পিছিয়ে রয়েছে। আর একটা জিনিস আমি এখানে একটু অ্যাড করতে চাই, ভারত পাকিস্তান ম্যাচের একটু একটা বিষয় নিয়ে আমি বলতে চাই যে আপনি দেখবেন রেজওয়ান এবং বাবর বড় প্লেয়ার, বড় ম্যাচের জন্য বড় প্লেয়ার, সাইকোলজিক্যাল যদি আপনি বলেন যে তাদের কিন্তু খেলার ধরনটা হচ্ছে যে আপনি প্রথমের দিকে ধরে নিয়ে যে লাস্টের দিকে যে তারা কিন্তু ফিনিশিং করে, কিন্তু সেই জায়গায় কিন্তু আপনি আমেরিকাতে কিন্তু আপনি এই জায়গাটা করতে পারবেন না। কি জন্য? পিচের কারণে। কারণ সেটা কিন্তু আমরা লাস্ট ম্যাচে কিন্তু বাবর এবং ম্যাচটা রেজনের কিন্তু খেলার এই ধরনটা দেখেছি। তো আমার কাছে মনে হয় যে ওয়ার্ল্ড কাপটা খুব ভালো একটা ওয়ার্ল্ড কাপ হতে যাচ্ছে।